বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো অনেক দিন পর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী কার্যালয়ে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা আবেদন করে এইখানে সরাসরি চান্স পেয়ে যাবেন। ফার্স্ট টাইম দেখেন সিস্টেম অ্যানালিস্ট, বেতন ৪৩,০০০ থেকে ৭৯,৮৫০ টাকা পর্যন্ত, বয়সসীমা ৪৯, শূন্য পদে একটি পদ রয়েছে এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা সকল প্রতিষ্ঠান কম্পিউটারে পার্সোনালি নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটারে সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট স্নাতক সমমান ডিগ্রি, কোনো সরকারি স্থায়িত্ব সহকারী সিস্টেম অ্যানালিস্টের অন্তত ৩ বছরের চাকরি সকল জেলা প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। প্রোগ্রামের বেতন ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা পর্যন্ত, ন্যূনতম ৩৫ বছর এবং শূন্য পদে একটি সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারে পার্সোনালে নিয়োগ বিধিমালা ২০১৯ অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনে এগুলো নিয়োগ দিবে। তারপর রয়েছেন সহকারী পরিচালক, বেতন ২২,০০০ থেকে ৫,৫৩,০৬০ টাকা পর্যন্ত, অনূর্ধ্ব ৩০ বছর এবং পদ সংখ্যা হচ্ছে ৫টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ স্নাতক সম্মানে এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে। এখানেও সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। হিসাবরক্ষী কর্মকর্তা, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা পর্যন্ত, ৩০ বছর, পদ সংখ্যা রয়েছে একটি। জনসংখ্যা কর্মকর্তা, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, ৩০ বছর, পদ সংখ্যা রয়েছে একটি। এটাও এই সেম, কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মানিত ডিগ্রি এবং এমএস অফিসের দক্ষতা। সহকারী প্রোগ্রামার, বেতন ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, ৩০ বছর, পদ সংখ্যা রয়েছে একটি। ফরম্যান অটোমোবাইল, বেতন ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা পর্যন্ত, এখানেও একই, মানে ইঞ্জিনিয়ারিং, এমএস অফিসের পরিচালনার দক্ষতা। মেইনটেন্স সহকারী এখানে লিখ নেবে। তারপর হচ্ছে লাইব্রেরিয়ান, তারপর অডিটরে লিখ দিবে। বিনিয়োগ সহকারী একই সেম যোগ্যতা লাগবে। তার অভ্যন্তরীণকারী, ফটোগ্রাফার, এখানে ফটোগ্রাফার শিক্ষা শূন্যতা দ্বিতীয় শ্রেণী সিজিপিএ থাকলে আপনারা আবেদন করতে পারবেন। লাইব্রেরি সহকারী এবং অফিস সহায়ক, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন অফিস সহায়কে। হ্যাঁ, এই জায়গায় শুধু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন। এছাড়া এই আবেদনের জন্য আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম তুলতে হবে এবং এখানে দেখেন আপনারা http://bidar.tel.bd ওয়েবসাইটে আবেদন ফর্ম তৈরি করবে এবং আবেদন ফি শুরুর তারিখ ২০ মে ২০২৪, মানে অলরেডি আজকে শুরু হয়ে গেছে সকাল ১০টা থেকে এবং শেষ ৪ জুলাই ২০২৪ বিকাল ৫টা পর্যন্ত আপনারা এই ওয়েবসাইটে আবেদন করবেন। এই ছিল আজকে ভিডিও। দেখা হচ্ছে নতুন কোনো একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে।